আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি অত্যন্ত একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে। সামনে দেখছেন জামরুল গাছ। এই জামরুল গাছ নিয়ে আজকে আমার ভিডিও, যে এই ফেব্রুয়ারি মাসে আমরা ফুল আসার সময় বা ফুল আসার আগে জামরুল গাছের কী পরিচর্যা করব, যাতে করে আমি সামনে মার্চের পরে, মানে জামরুল গাছে ফেব্রুয়ারি মার্চ নাগাদে ফুল চলে আসে এই সময়তে। তো ফুল যাতে আমার কাছে আসে, যাতে আমি টবের মধ্যেই ভরপুর ফল পেতে পারি, সেই নিয়ে আজকে আমার ভিডিও। এর কি পরিচর্যা করব, কি সার দেব, কি দেব না। সামনে দেখছেন জামরুল গাছ এখানে রয়েছে, অনেকগুলো পাতা নাড়া হয়ে আছে, যেহেতু শীত পার হয়েছে, শীতে ডরমেন্সিতে ছিল। তো এরপরে আমাদেরকে কি করতে হবে আমরা একে একে জেনে নেব। এই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে এটা ফার্স্ট করতে হবে। প্রথমে আমি বলে নিই যে আমি অত্যন্ত সহজভাবে চেষ্টা করি গাছ করার, এবং আপনাদেরকেও আমি জানাই যে আমরা অতি সহজে গাছ কিভাবে করতে পারি, এবং রাসায়নিক মুক্ত, একদম জৈব পদ্ধতিতে, অর্গানিকভাবেই। তো আজকেও আমরা জেনে নেব অর্গানিক পদ্ধতিতে আমরা জামরুল গাছে ফুল কিভাবে আনবো, এই টবের মধ্যে কিভাবে আমরা জামরুল পাবো। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এই মাসেই ফুল আসা শুরু হয়, শেষের দিকেও আমিও চলে এসেছি, মার্চ নাগাদ ফুল চলে আসে। এর বৈশিষ্ট্য, পাতা ফুল একসাথে বের হয়। দেখছেন, এটা আমার 15 ইঞ্চি একটা বালতিতে রয়েছে। তো এই বালতির মধ্যে আমরা কি দেব, কি দেব না, এই সময় একে একে আমরা জেনার মতো। 1 নম্বর যেটা আমাদের করতে হবে, ফেব্রুয়ারি মাসে আমাদেরকে এটা ফার্স্ট কাজ করতে হবে, এর মধ্যে আমরা কোনো নাইট্রোজেনযুক্ত খাবার টোটালেই দেবো না। নাইট্রোজেনযুক্ত খাবার যদি আপনি দেন, তাহলে এখন আমরা একটু ক্যামেরাটা কাছে করে দেখিয়ে দিচ্ছি, কেন জানি না ক্যামেরাতে আসছে কিনা। এখন দেখছেন জামরুল গাছে এই জায়গাটা দেখছেন, এই নতুন নতুন শাখা পোশাকা এগুলোতে বের হচ্ছে, দেখছেন এখানে বের হচ্ছে। তো এগুলো নতুন শাখা পোশাকার সাথে কিন্তু ফুল আসে। তো আপনি যদি এই সময় ফেব্রুয়ারি মাসে নাইট্রোজেনযুক্ত খাবার দেন, তাহলে আপনার কাছে এরকম এই শাখা পোশাকার সাথে ফুল আসবে না, শুধু পাতায় ভরে যাবে। তো আমাদেরকে এই সময় এটা প্রথম কাজ করতে হবে, নাইট্রোজেনযুক্ত আমরা খাবার দেব না। যেহেতু আমি জৈব পদ্ধতিতে করে থাকি, মানে জৈব পদ্ধতিতে শস্যের খোল এবং গোবর সার, এগুলো তরল সার দেওয়া যায়, তরল জৈব সার। তো এইগুলো আমরা এখন টোটালি দেবো না, এর মধ্যে ভরপুর নাইট্রোজেন থাকে। 2 নম্বর কাজ যেটা আমাদের হবে, এই সময়তে আমাদেরকে পটাশযুক্ত খাবার দিতে হবে। আর জৈব পদ্ধতিতে আমি করে থাকি, জৈব পদ্ধতি যেটা আমরা পেয়ে যাব, কলার খোসা ভেজানো জল, কলার খোসা, পাকা কলার খোসা, আপনি ওটাকে 3-4 দিন জলে ভিজিয়ে আপনি এতে ইউজ করবেন তরল জৈব সার, যেটা আমি প্রায় গাছের ক্ষেত্রে বলে থাকি। জৈব পদ্ধতিতে আমি এটাই করে থাকি। বা আপনি কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করে খুঁচিয়ে আপনি দিতে পারেন। তো এই সময় যদি শুকনো গুঁড়ো করে দেন, তাহলে মানে এটা মাটিতে ড্রাই হতে সময় লাগবে, যেহেতু এটা এখনই ফ্লাওয়ার সিজন, সে খাবারটা পাবে না। তো এই আমার মনে হয় বেটার হবে তরল যেটা সার, কলার খোসা ভিজিয়ে জল, সেটা ইউজ করবেন। আর যদি রাসায়নিক দেন, তাহলে সালফেট অফ পটাশ দিতে পারেন। সালফেট অফ পটাশ আপনি যদি দেন, 1 চামচ দিবেন ওই 15 ইঞ্চি টবের ক্ষেত্রে, বা আপনার টব অনুযায়ী আপনি বাড়াবেন। আর যদি সালফেট অফ পটাশ না পান, তাহলে লাল পটাশ দিতে পারেন, এবং এর সাথে আপনি দিবেন ব্রোন, একসাথে মিক্স করে 1 চা চামচ ব্রোন এবং 1 চা চামচ সালফেট অফ পটাশ মিক্স করে আপনি খুঁচিয়ে দিয়ে দেবেন গোড়াতে, একদম গাছের গোড়াতে না, একটু দূরে। তাহলে ওটা দেওয়ার পরে হালকা মাটি চাপা দিয়ে আপনি ভিজিয়ে দিবেন। 3 নম্বর কাজ হবে যেটা, আপনাদের কাছে যদি এরকম পাতা ফুল আসতে শুরু করে বা পাতা আসতে চলেছে, তাহলে আপনাদেরকে এই সময় যে কোনো একটা কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করতে হবে। তো কীটনাশক বা ছত্রাকনাশকের মধ্যে যেটা আমি বলে থাকি, যে সাফ, ম্যানসার বা স্প্রিন, এইগুলো 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আপনি স্প্রে করে দেবেন। এটা হবে আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর যেটা আমাদের হবে, বা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার পরে যে কোনো একটা আমরা পিজিআর স্প্রে করব। পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো ওটা মানে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করার পরে
6-7 দিনেও দেওয়া যায়। তো আপনি 7 দিন পরে আবার যে কোনো একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দিবেন, যেটা মিরাকুলান হতে পারে, ফ্লোরা হতে পারে, প্ল্যানোফিক্স হতে পারে। এগুলো আপনি ডোজ দিবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml ইউজ করবেন। আর এটা বিকেলবেলা দিলে বেশি ভালো হবে, সূর্যের আলো কমে যাওয়ার পরে আপনি স্প্রে করবেন। এটা হবে আমাদের 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ যেটা আমাদের হবে যে এর মধ্যে অন্য গাছে ভিডিও পাতিলেবু আর যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই গাছগুলো তো আমি বলেছিলাম যে ফুটিং সিজন আসার সময়, ফল যখন আসবে সেই সময় আমাদেরকে জল একদম খুবই মেপে মেপে দিতে হবে। যতটা আর বেঁচে থাকার প্রয়োজন ততটাই আমাদেরকে জল দিতে হবে। বেশি জল দিলেই কিন্তু আপনার কাছে পাতায় ভরে যাবে, ফুল ফল হবে না। আসতে পারে, হালকা আসতে পারে। সামনে হয়তো দেখতে পাচ্ছেন লেবু গাছ, আমার এই লেবু গাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি দেখে না থাকেন পাতিলেবু গাছের পরিচর্যা ফুল আসার আগে বা ফুল আসার পরে, তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। দেখছেন এখন যে টিপসগুলো আমি বলেছিলাম সেই টিপসের মধ্যে সেগুলো ইউজ করেছি। এখন কত সুন্দর ফুলে পুরো গাছ ভরে আছে, দেখতে পাচ্ছেন। জামরুল গাছের পিছনে গাছটা রয়েছে। তো 5 নম্বর আমাদের যেটা হবে যে আমরা অবশ্যই জল দেওয়ার দিকে নজর রাখবো ভালোভাবে, যাতে জল আমাদের বেশি না হয়ে যায়। আর একদম খুবই শুকিয়েও ফেলবো না, নাহলে আবার পাতাগুলো যেগুলো নতুন পাতা বা কুড়ি বের হয় সেগুলো ঝরে যাবে। হালকা হালকা যাতে ময়েশ্চার থাকে, হালকা হালকা যাতে আর্দ্রতা থাকে, সেই অবস্থায় আমরা রাখবো। তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে ভরপুর জামরুল আসবে, ফল ফুলে ভরে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকে আমার ভিডিও, জামরুল গাছের পরিচর্যা ফেব্রুয়ারি মাসে ফুল আসার আগে বা ফুল আসার সময়তে কী করব। তো যদি ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।